রবিবার মানেই অন্য দিনের থেকে একটু আলাদা। চলুন শুভ সকালে শুভেচ্ছা দিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল অনেকই হয়েছে, ছেলে মোটামুটি 5:30টায় বেরিয়ে গেছে খেলতে। তারপর 7টা থেকে আমার পড়ানো শুরু হলো, এক ব্যাচ পড়িয়ে তারপর এক ব্যাচ পড়ানো কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে এলাম সেটা হচ্ছে রান্নাবান্নার পর্বে। বাড়িতে এক্সট্রা কেউ নেই যে রান্নাবান্না করবে, আমাকেই করতে হবে। তবে হ্যাঁ, আজকে রবিবার হাজব্যান্ডের ছুটি থেকে অনেকটাই সাহায্য করে। যেমন মটরটা সেদ্ধ করে রেখেছিল আর ময়দাটা মেখেও রেখেছিল, তার জন্য চটজলদি হয়ে গেল। আজ গরম গরম পরোটা করে নিয়েছি, আর ওখানে হচ্ছে একটু ঘুগনি করেছি। আর সামনে পাতে রোজ একটু লঙ্কা পেঁয়াজ কাটি, এইভাবে কাটলে না খেতে খুব ভালো লাগে। সবসময় ঘুগনি কিছু খেলে একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে খেলে খাওয়াটা একটু অন্যরকম হয়। তো চলুন শুভ সকাল, অনেক শুভেচ্ছা ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করলাম। সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। রবিবার মানেই একটু অন্য দিনের থেকে আলাদা করারও চেষ্টা করি। সবাই একসাথে ফ্যামিলির সবাই মিলে পরিবারে একসাথে থাকলে কি গল্প গুজব খাওয়া দাওয়ার মধ্যেই কেটে যায়। তো চলুন সকালবেলা সেই রকমই দিয়ে আরম্ভ করলাম। ছেলে খেলে ফিরছে, ওর বাবা আমি জলখাবার নিয়ে বসে পড়ি। দেখতেই পাচ্ছেন, এটা হচ্ছে আমার ছেলে খেলতে গেছিলো বিবেকানন্দ পার্ক কলকাতায়। তো সে কি অবস্থা, খেলা তো দূরের কথা, এত মুষলধারে বৃষ্টি হচ্ছিল, কিন্তু যখন গেল চুচুড়ায় কোনো বৃষ্টি নেই, ওখানে গিয়ে মুষলধারে বৃষ্টি। ট্রেন থেকে নেমেই দেখতে পাচ্ছেন কি প্রচণ্ড মুষলধারে বৃষ্টি পড়ছে। এখান থেকে যখন গেল তখন তো এরকম কোনো রকম কিছুই ছিল না, আকাশ পরিষ্কার, তো মেঘলা ছিল। তারপর যে বৃষ্টি আরম্ভ হলো, ওখান থেকে ফোন করে বললো দেখছেন ট্রেন পুরো ফাঁকা, সবাই নেমে পড়েছে। ও ভাবছে কী করবো, নামবো না এখান থেকেই ব্যাক করবো, ভাবতে ভাবতে দেখতেই পাচ্ছেন সামনে মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টিতে নামা মানে দূরের কথা। এইবার দেখতে পাচ্ছেন যখন ওখানে খেলে টেলে আবার ফিরছে, চলে আসছে বদ্যিবাটি। ঠিক আসার আগে প্রত্যেক সোমবার যে কী পরিস্থিতি হবে সেটা বদ্যিবাটি গেটের সামনে গেলেই দেখা যাবে, সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। ও তুলে নিয়ে এসছে, দেখতেই পাচ্ছেন একটু একটু করে বদ্যিবাটির দিকে এগোচ্ছে। এই যে গেট, এইখানে প্রচুর ভিড়ের পিছনে দেখছেন সমস্ত মেলা বসে গেছে, শ্রাবণী মেলা। এইখানে কাল থেকে যে কী প্রকারে ভিড় হবে। পড়ি টড়ি এসেই তো লেগে পড়েছিলাম উদ্যমে, আর ছেলে গেছিলো খেলতেও, ফিরে স্নান টান করে নিয়েছে। ওর জন্য আজকে সেটা হচ্ছে হোমমেড বিরিয়ানি বানিয়েছি। আর এখানে হচ্ছে কী বলে সস মানে দুধ, এটা হচ্ছে স্যালাড, আর এই হচ্ছে রায়তা, যেটা ওর খুব পছন্দের, সেটা ওর জন্য প্রতি বিরিয়ানি বানালেই বানাই। তো চলুন, এসে স্নান করে চলে এসছে। শুভ দুপুর, অনেক শুভেচ্ছা ভালোবাসার। খাবারগুলো গরম গরম দিয়ে দিই, পরে আবার আসছি। বন্ধুরা, রাতের ব্লগটাকে এন্ড করতে, আর আজকে শুভরাত্রির ডিনারের পর্বে আর দেখায়নি, কারণ ওবেলা তো হোমমেড বিরিয়ানি করেছিলাম, সেটাই এবেলা হয়ে গেছে। তো কালকে সকাল সকাল ছেলের পরীক্ষা আছে, বেরোনো আছে, কালকে প্রথম সোমবার, তারও টুকটাক পুজো আছে। তো চলুন, শুভরাত্রি, অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল। কালকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।